৭৭ বছর একটা গোটা জীবন স্বাধীনতার পর কেটে গেছে প্রায় ৭-৭টা দশক, কিন্তু ভারতের একটা রাজ্য এতদিন অপেক্ষায় ছিল রেলের হুইসেল শোনার জন্য। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ঐতিহাসিক মুহূর্তের সূচনা করলেন, যখন ৭৭ বছরের অপেক্ষা শেষে মিজোরামের সবুজ পাহাড়ের বুকে প্রথমবার গড়ালো ভারতীয় রেলের চাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত দেরি কেন হলো? আর এই একটা ট্রেন কিভাবে পাল্টে দিতে পারে গোটা রাজ্যের ভবিষ্যৎ? আসুন আজ এই গল্পটা জেনে নিই। আর এর উত্তর লুকিয়ে আছে মিজোরামের ভূগোলে। রাজ্যটি শুধু সুন্দর নয়, খুব দুর্গমও বটে। চারিদিকে উঁচু পাহাড়, ঘন জঙ্গল আর দ্রুতগামী নদী। এসব প্রাকৃতির বাধা পেরিয়ে রেল লাইন তৈরি করা ছিল প্রায় এক অসম্ভব কাজ। এই ঐতিহাসিক প্রকল্পের নাম বৈরবী সাইরাং রেল লাইন। এই পথ তৈরি করতে হয়েছে ৪৫টি টানেল, ৫৫টি বড় ব্রিজ আর ৮৮টি ছোট ব্রিজ। অবিশ্বাস্য শুনলেও সত্যি, এর মধ্যে এক ব্রিজের পিলার ১১৪ মিটার লম্বা। তুলনা করার জন্য বলি, দিল্লির কুতুব মিনার মাত্র ৭২ মিটার, মানে এই একটি পিলার কুতুব মিনার থেকেও ৪২ মিটার উঁচু। শুধু তাই নয়, এই পথেই তৈরি হয়েছে মিজোরামের সবচেয়ে বড় রেল ব্রিজ, ব্রিজ নাম্বার ৯৭, যার দৈর্ঘ্য প্রায় ৭৪২ মিটার। সত্যি ইঞ্জিনিয়ারদের জন্য এটা ছিল একটি প্রকৃতির সাথে এক মহাকাব্যিক লড়াই। আর আজ সেই সব বাধা পেরিয়ে স্বপ্নের হুইসেলে বেজে উঠল সাইরাং স্টেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই প্রকল্পের উদ্বোধন করেন এবং ৩টি নতুন ট্রেনের যাত্রার সূচনা করেন। রঙিন ফুলে সাজানো প্রথম ট্রেনটি যখন স্টেশনে পৌঁছালো, তখন তৈরি হলো এক ঐতিহাসিক দৃশ্য। মানুষের চোখে জল, মুখে হাসি, বহু প্রজন্মের দেখা এটি একটি স্বপ্ন সত্যি হওয়ার আনন্দ। এটা শুধু একটা ট্রেন ছিল না, এটা ছিল ৭৭ বছরের আশা, আকাঙ্ক্ষা আর প্রতিশ্রুতির প্রতীক। এই হুইসেল শুধু একটা ট্রেনের আওয়াজ নয়, এটা মিজোরামের উন্নয়নের আওয়াজ। আর শুধু তাই নয়, এই প্রকল্পের মাধ্যমে মিজোরাম পেল একসাথে 3টি গুরুত্বপূর্ণ ট্রেন পরিষেবা। প্রথমবারের মতো চালু হলো রাজধানী এক্সপ্রেস, যা সাইরাংকে সরাসরি যুক্ত করবে দিল্লির আনন্দ বিহার টার্মিনালের সাথে। সাথে আছে সাইরাং গুয়াহাটি মিজোরাম এক্সপ্রেস আর সাইরাং কলকাতা এক্সপ্রেস। ভাবুন তো, এখন মিজোরাম থেকে সরাসরি দেশের প্রধান শহরগুলিতে যাওয়া যাবে। এই রেল লাইন শুধু মিজোরামের নয়, উপকার দেবে আসামের হাইলাকান্দি জেলাকেও। হাইলাকান্দি হয়ে উঠবে উত্তর পূর্ব ভারতের বাণিজ্যের নতুন প্রবেশদ্বার। অর্থাৎ এই রেল লাইন শুধু দুই জায়গাকে নয়, বরং দুই রাজ্যের অর্থনীতি, সংস্কৃতি আর মানুষের স্বপ্নকে একসাথে বেঁধে দিয়েছে। এই রেল লাইন শুধু লোহা আর কংক্রিটের পথ নয়, এটা একতার প্রতীক, উন্নয়নের প্রতীক আর সত্যিকারের এক ভারত শ্রেষ্ঠ ভারতের এক উদাহরণ। এই ঐতিহাসিক মুহূর্তে নিয়ে আপনার অনুভূতি কি, কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।